তিন মাস যাবত একটি মামলা নিয়ে এনসিসি থানা বাবুদের দ্বারস্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন এক সরকারি স্কুলের শিক্ষিকা। অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন গোটা ঘটনা। উল্লেখ্য, মোহনপুর গার্লস স্কুলে কর্মরত ইন্দ্রনগরের বাসিন্দা শিক্ষিকা স্নিগ্ধা নাথ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ওনার ছবি ও ফোন নম্বর দিয়ে বেশ কিছু আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করা পোস্ট ভাইরাল হয়েছে বলে জানতে পারেন। কে বা কারা এই ধরনের কুৎসা রটিয়েছে সেটা না জানায় উনি ঘটনার 1-2 দিনের মধ্যে এনসিসি থানায় একটি জিডি এন্ট্রি করেন এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে উক্ত ঘটনার বিশদ বিবরণ জানিয়ে যে ভেউজপুরখাল থেকে কুৎসা রটানো হচ্ছিল তার তথ্যাদি প্রেরণ করেন। ক্রাইম ব্রাঞ্চ সমস্ত কিছু খতিয়ে ঘটনার সমস্ত তদন্ত ফাইলবন্দি করে এনসিসি থানার কাছে পাঠিয়ে দেয়। পরবর্তী সময় থানার ওসি স্নিগ্ধা দেবীকে জানান যে নির্বাচনের পর মামলাটি নিয়ে তদন্ত করবে পুলিশ, কিন্তু প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল, নির্বাচন শেষ হয়েছে, এখনও উনার মানহানির এই ঘটনার কোনো রকম তদন্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন স্নিগ্ধা দেবী। আজ পুনরায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হয়ে ওসি সাহেব বলেন যে অফিসারদের হাতে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে শহরের বাইরে আছেন। সূত্রের খবর, উক্ত ঘটনায় ক্রাইম ব্রাঞ্চ যাদের হদিশ পেয়েছে তারা মোহনপুরেরই বাসিন্দা। একজন শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার ঘটিয়ে অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ বাবুদের তদন্তের কাঠি নড়ছে না। এদিকে থানা বাবুদের আশ্বাস তদন্ত হবে, কিন্তু কবে হবে সেই তদন্ত কোনো গ্যারান্টি নেই। অবশেষে ক্যামেরার সামনে গোটা ঘটনা জানিয়ে দোষীদের শীঘ্র গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষিকা স্নিগ্ধা নাথ। এবার দেখার বিষয়, সুশাসনের রাজ্যে এবং মুখ্যমন্ত্রী পরিচালিত শিক্ষা দপ্তরে সরকারিভাবে নিয়োজিত একজন শিক্ষিকা ওনার সাথে ঘটে যাওয়া অন্যায় সুষ্ঠু বিচার পান কি না। আমাদের প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত 7টি ব্লক রাজ্যে, এই 7টি ব্লকের ব্লক কমিটি ব্লক নেতৃবৃন্দদের নিয়ে 7টি ব্লকেই আমরা সভা করব। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু ব্লকের সভা সম্পন্ন করেছি। উত্তর জেলা, দক্ষিণ জেলা, আমাদের সদর জেলার আজকে বামুটিয়ায় আমাদের ব্লক কংগ্রেসের সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আমাদের মহিলা কংগ্রেস সভানেত্রী, সদর জেলার সভাপতি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আলোচনায় অংশগ্রহণ করেছে। মূলত সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাজকর্ম কী পর্যায়ে আছে, এখানে আগামী দিন আমাদের কি করতে হবে, কি করণীয়, এটা রোডম্যাপ ঠিক করা, দুর্বলতা কাটিয়ে সংগঠন যেন আরও বেশি শক্তিশালী হতে পারে এর জন্য নির্দেশ প্রদান করা। আমরা সারা রাজ্য জুড়ে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, এই বামুটিয়া বিধানসভা যেখানে মিশ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস, এখানে উপজাতি অংশের মানুষ আছেন, বিভিন্ন শ্রমিক মেহনতি মানুষ আছেন, সারা এলাকা জুড়ে একটা তীব্রভাবে বলা যায় কর্মসংস্থানের অভাব, ব্যাপক কর্মসংস্থানের অভাব। আজকে চা বাগান শ্রমিকরা তারা তাদের ন্যায্য কাজ পায় না, কাজের মূল্য পায় না। তাদের জন্য যে মজুরি সারা দেশে আজকে কংগ্রেস দল দাবি করছে যে ন্যূনতম শ্রমজীবী মানুষের, শ্রমিক মেহনতি মানুষের মজুরি 400 টাকা হিসাবে প্রদান করার জন্য। এই রাজ্যেও আমরা দেখেছিলাম সরকার 340 টাকা রেগার শ্রমিকদের এবং চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা তারা প্রতিশ্রুতি রেখেছিলেন, তারা প্রতিশ্রুতির খেলাপ করেছিল। 6 বছরেও তারা কোনো শ্রমিকদের তাদের সঠিক মজুরি বৃদ্ধির কথা তারা আজ আর বলেন না।